জুড়ে সুরে ফরাদ দুরূদ ও মুমিন ভাই বসিয়া মুদের দুরূদ শুনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি اللهم صل على سيدنا وعلى آل سيدنا عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا لا إله إلا الله 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 إلا الله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله واذكروني আশিলা নবীর প্রেমে মজিলা واذكروني আশিলা নবীর প্রেমে মজিলা নবীর প্রেমে পড়ে তিনি 32 দান ভাঙ্গিলা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেহাত সামিন মুআজ্জাজ মুসল্লিয়ান ইকরাম মুরব্বিয়ান আযম উপস্থিত আমার প্রাণপ্রিয় যুবক ভাই সব ফরদার অবস্থানরত ফরদানিশিনী মা বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে রবিউল আউয়ালের দ্বিতীয় জুমায় সৈয়দুল ঈদ আমাদের মোকাবিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়দাইশের মাসে
আপনারে আমারে আল্লাহর ঘর মসজিদের মধ্যে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মাসের নাম হইল রবিউল আউয়ালের মাস। এই মাস নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস। যে নবী সৃষ্টি না হইলে ঈদুল আযহা হইতো না, যে নবী সৃষ্টি না হইলে ঈদুল ফিতর হইতো না, যে নবী সৃষ্টি না হইলে আরাফা হইতো না, যে নবী সৃষ্টি না হইলে জুমা হইতো না, সেই নবী দু জাহানের নবী সরকারে দু আলম সাইয়্যিদুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়দাইশের মাস হিসাবে আমরা এই সারা মাসরে ঈদের মাস মনে করি। আর বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন হইল রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার। যদিও মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুস্তাহিদিন হলতের ইখতিলাফ, অধিকাংশ মুস্তাহিদিন হলতের রায় হইল, মুহাদ্দিসিনে কেরামদের রায় হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন রবিউল আউয়ালের 12 তারিখ। সেই তারিখটা 12 তারিখ আসিল এবং 12 আসিল সোমবার, মাস আসিল রবিউল আউয়ালের মাস। তবে ইখতিলাফি যত রেওয়ায়ত আছে, প্রত্যেক রেওয়ায়তের মধ্যে রাসূলুল্লাহর জন্মের দিন সোমবার আসিল, রবিউল আউয়ালের মাস আসিল, কিন্তু কেউ রেওয়ায়ত করছেন 2 তারিখ, কেউ রেওয়ায়ত করছেন 8 তারিখ, কেউ রেওয়ায়ত করছেন 10 তারিখ। অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামদের মতে রবিউল আউয়ালের 12 তারিখ সুবহ সাদিকের পবিত্র মুহূর্তে মহান রব্বুল আলামিন তানোর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 570 খ্রিস্টাব্দে আব্দুল্লাহ আমিনার মাধ্যমে এই জমিনের মধ্যে পাঠাইতেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনও যে সময় তশরিফ আনেন, এই সময়টা কোন সময় আছিল? ইকানোর মধ্যে রেওয়ায়ত হয়েছে যে 570 খ্রিস্টাব্দর, কেউ কইছেন 571 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল। মোট কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বছর জন্ম হয়েছে, ও বছরও আব্রাহার বাদশা কাবা শরীফ ভাঙবার লাগি বিশাল হস্তি বাহিনী লইয়া আইছে। এই বছরই আব্রাহার বাদশা কাবা শরীফ ভাঙবার লাগি বিশাল হস্তি বাহিনী লইয়া আইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তি বাহিনীর ঘটনা 40 দিন আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতেই কাবা শরীফে আল্লাহ হেফাজত করছেন। ছোট্ট ছোট্ট আবাবিল ফাঁকি দিয়া ছোট ছোট কঙ্কর নিক্ষেপ করাইয়া আব্রাহার বাচ্চার হস্তি বাহিনীরে ধ্বংস করিয়া চিবানু গাছের মতো বানায়। হকলের একমত হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আব্রাহার বাদশা যে বছর কাবা শরীফ ভাঙা লাগি আইছিল হস্তি বাহিনী লইয়া, সেই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। তবে রবিউল আউয়ালের মাসও সোমবারে, এটার মধ্যে কোনো ইখতিলাফ নাই। যেই সমস্ত মুস্তাহিদিন বলতে ইখতিলাফ হইছে, এর চেয়ে দ্বিগুণ তো কি দ্বিগুণ মুস্তাহিদিন হল। এর মধ্যে হাফিজুল হাদিস মুস্তাহিদ বলতে রায় পেশ করছেন যে রবিউল আউয়ালের 12 তারিখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এর জন্য মুহাদ্দিসিনে কেরাম বলতে ইখতিলাফ থাকার কারণে
আমরা এই সারা মাসরে ঈদে মিলাদুন নবীর মাস মনে করি। আচ্ছা, ঈদে মিলাদুন নবীর মাস আমরা খেনে মনে করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী শব্দের অর্থ কি? মিলাদুন নবী, মিলাদ শব্দের অর্থ হইল জন্ম, মৌলুদ শব্দের অর্থ জন্ম। মিলাদুন শব্দের অর্থ হইল জন্ম, মিলাদুন নবী অর্থ হইল নবীর জন্ম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, সেই জন্মরে মিলাদুন নবী হওয়া। আমরা এই মিলাদুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মতে আমরা ইগুরে পালন করা, এর মানা কি? ইগু পালন করলে আমরার ফায়দা কি? বলে ইগু পালন করা কি ওয়াজিব, ইগু পালন করা সুন্নত নাকি মুস্তাহাব? বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দিলের মধ্যে রাখা, অঙ্কন করা, এটা হইল ওয়াজিব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মরে পালন করা, এটা হইল মুস্তাহিদিন হলতের আমল, এর লাগি এটা হইল মুস্তাহাব। এটা কি? মুস্তাহাব। এতে ফায়দা কি হয়? এতে ফায়দা হয় ওয়াজিব রক্ষা হয়। এগু তো কি ফায়দা হয়? কি ওয়াজিব রক্ষা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দিলের মধ্যে নতুন করে জন্ম লয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে দিল উজাড় হয়ে যায়। রাসূলুল্লাহ জমিনত তশরিফ আনছেন, তশরিফ সম্পর্কে, রাসূলুল্লাহ জমিনে আওয়া সম্পর্কে কিছু আলোচনা শুনিয়েতে ঈমান তাজা হয়। কি হয়? ঈমান তাজা হয়। রাসূলের আলোচনা যত করবা তত ঈমান কি হয়? সজীব হয়। ঈমান সজীব হয়, ঈমান নতুন হয়। আল্লাহ আমাদেরকে শিখাইয়া দেয়, ওয়া রাফা'না লাকা যিকরাক, রাফা'না লাকা যিকরাক। ও নবী, আমি তো তোমার আলোচনা, আমি কি তোমার আলোচনাকে বুলন্দ করি নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা এমন ভাবে বুলন্দ করছে যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করছেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমার আল্লাহ তানর ফেরেশতায়ে কেরাম হলরে লইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ুন। আর দুরূদ শরীফ পড়িয়া কইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরাও দুরূদ শরীফ পড়ো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, তোমরা দুরূদ শরীফ পড়ো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আর এমন ভাবে দুরূদ শরীফ পড়িও রে, যেইভাবে দুরূদ শরীফ পড়লে তসলিম আদায় হয়, তসলিমের সাথে দুরূদ শরীফ পড়ো। ইউসাল্লিমু তাসলিমা, দুরূদ শরীফ পড়ো দিলের মধ্যে রাসূলের ভালোবাসা রাখিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধা করিয়া, রাসূলের মহব্বতে দিলরে উজাড় করিয়া তসলিমের সাথে তুমি দুরূদ শরীফের আদায় করো। পড়ো দুরূদ শরীফ পড়ো তসলিমের সাথে। এর জন্য যার যেভাবে দুরূদ শরীফ পড়লে মজা লাগে, যেভাবে দুরূদ শরীফ পড়লে মজা লাগে, যেভাবে দুরূদ শরীফ পড়লে দিলের মাঝে শান্তি লাগে, আপনি উমাইয়া পড়োগা, ঘুমাইয়া পড়োগা, আটটা পড়োগা, দৌড়িয়া পড়োগা, যেভাবে পড়লে দিলের মাঝে শান্তি লাগে, ওইভাবে দুরূদ শরীফ পড়ার নাম হইল তসলিম, অর্থাৎ দুরূদের সম্মান। আপনি দিল তো কি সম্মান দিয়ারি দুরূদ শরীফ পড়োগা, যেভাবে পড়লে হুরমত রক্ষা হয়। বলে রেলি যে করা হয়, এই রেলির মাধ্যমে তসলিম আদায় হয়নি। বলে রেলির মাধ্যমে তসলিম লাগান আদায় হয়। সাহাবায়ে কেরামেরা যেইভাবে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে সম্মান প্রদর্শন করার দরকার, সেইভাবে সম্মান প্রদর্শন করিয়া ইস্তেকবাল করছিলা। এর জন্য আমরা র্যালি করি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মাসে আমরা ইস্তেকবাল করি। কওয়া সুবহানাল্লাহ। বলে কিভাবে সাহাবায়ে কেরাম বলতে ইস্তেকবাল করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করিয়া মদিনার জন্মভূমি ছাড়িয়া মদিনার দিকে রওনা দিলা, কাফিরের ভয়ে গুহার মধ্যে লুকাইলা। আবু জেহেল তার সাঙ্গ ফাঙ্গ লইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে খুঁজতে লাগলো। গুহার মধ্যে লুকাইলা, আল্লাহ গুহার মধ্যে হেফাজত করলা। গুহা থেকে বাড়াইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবেয়া বিদার দিকে রওনা দিলাইলা। ওই সময় মক্কার মদিনার নারী পুরুষেরা মিলিয়া, নারী পুরুষ জওয়ান বুড়া সবাই মিলিয়া, ছেলে মেয়ে সবাই মিলিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তেকবাল করিয়া তারা নিবার লাগি সামিয়া বেদার দিকে রওনা দিলাইলা। আর তারা এইভাবে ইস্তেকবাল করছেন রেলি বান্ধিয়া, একজনের পরে আর একজন, একজনের বাদে আর একজন, একজনের বাদে আর একজন, ওলাখান লাইন বান্ধিয়া বিশাল একটা মদিনার কাফেলা সামিয়া বেদার দিকে রওনা দিছেন। আর ইস্তেকবাল করার লাগি এইভাবে তান্ডে সম্বর্ধনা জানাইন। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা। আপনারা কইতার বানি হল কই জানো, কইলে কোনো ক্ষতি হইব নি, লাভ হইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আপনি যে লেখান করবা ওলাখান আপনার লাভ হইব। যত রসুলের আলোচনা করবা খালি নেকি হইব, যত আলোচনা করবা নেকি হইব, কোনো ক্ষতি নাই, খালি লাভ আর লাভ। তো তারা কি লাভ হয়েছে? তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। طلع البدر علينا من ثنيات الوداع। এইভাবে ইস্তেকবাল করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মদিনার মধ্যে আব্দুল মুআদ্দিদ দেহলভী গেছেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মাজারও গিয়া দোয়া করতিরা। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি, আমি তো আপনারে খুব সম্মান প্রদর্শন করি, আমি সবসময় আপনারে মানি, আমি আপনার প্রতি খুব আসক্ত। আমার ঘরে কোনো সন্তান জন্ম হয় না, আপনি আমার লাগি একটু সুপারিশ করুন আল্লাহর দরবারও। আপনি মকবুল আলী, আপনি যদি সুপারিশ করেন তাহলে এই সুপারিশ খান আল্লাহর দরবারও কবুল হইব। ও আল্লাহ, তুমি তোমার মকবুল অলির খাতিরে আমার দোয়া খানটা কবুল করো গা, তোমার অলির সুপারিশ খান আমার লাগি কবুল করো গা, আমার একটা সন্তান আপনি দান করো গা। সুবহানাল্লাহ। ইহেদ করুন আব্দুর রহিম মুআদ্দিদ আলভী দোয়া করতিরা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি মাজারে গিয়ে আল্লাহকে যে কইরা, ও আল্লাহ, আপনি ও ওলির সুপারিশ খান কবুল করুক আমার লাগি, আর ও আল্লাহর ওলি আপনি আমার লাগি একজনের সুপারিশ করুক, আল্লাহ যেন আমার একজন সন্তান দান করুন। লগে লগে চাইয়া দেখুন তার হাতের উপরে আরো ছোট ছোট দোকান, সুবহানাল্লাহ, ছোট ছোট দোকান। আর আওয়াজ আইছে ও মাজার তো কি, ও খবর তো কি আওয়াজ আইছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মাজার তো কি আওয়াজ আইছে। ও আব্দুর রহিম মুআদ্দিদ দেহলভী, যাও তুমি বাড়ি যাও, তোমার তো আল্লাহ কবুল করছেন, তোমার ঘরে এক সন্তান হইবা, এই সন্তানের নাম খান রাখো ওলিউল্লাহ, তুমি ওলিউল্লাহ রাখো। সুবহানাল্লাহ। তাই বাড়ির গাড়ি তার ওয়াইফের লগে আলাপ করছে, বলে আপনার তো ঘুরতে ঘুরতে হয় না। আজকে এক ফাঁকে ফাঁকে গেছিলাম কি আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মাজারও জিয়ারত, আর হলো জিয়ারত করিয়া গিয়ে দোয়া করছিলাম। আর আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মাজার তো কি এক আওয়াজ আইছে, এই আওয়াজ আমার মনের মাঝে এক শান্তি মিলল, আপনার ঘরে এক সন্তান হইব, এই সন্তানের নাম ওলিউল্লাহ, এই সন্তানের নাম কি রাখতাম ওলিউল্লাহ। তাই নয় আমার বিশ্বাস হইল,
আমার বয়স হয়ে গেছে 80 বছর। 80 বছর আমি পুরা বেটি, আমার ঘরে আর ফুরতে হইব না, আমার ঘরে তো আর ফুরতে হওয়ার সম্ভাবনা নাই। তো এই সংবাদটা আমার বিশ্বাস হয় এখন তাই তো দ্বিধাদ্বন্দ্বের মাঝে পড়ে গেলে 80 বছর বয়সের বুড়ি এই বুড়া বেটির ঘরে উঠতে হইব কি? তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করো আর বলবো আল্লাহ আমি কুতুবুদ্দিন বখতিয়ার কাকির মাজার থেকে যে সংবাদটা পাইলাম, এই সংবাদটা আল্লাহ তুমি কিলা খান গ্রহণ করছো। ও দেখো তারপর বিবি মহতরমার হাতের উপরে ও ছোট দোকানা আর তারপর দোয়া যে করতিরা এই দোয়ার মাঝে আর সে যেন কষি কষি বাসায় খালি আমিন আমিন কইরা সুবহানাল্লাহ, কষি বাসায় বাচ্চার বাসায় কইরা আমিন আমিন। ও তাই ডরাই গেলা কি করে আমার হাতের উপরে হাত দেখিয়া, আমার তো হাতের উপরে হাত দেখার কথা নয়, ছোট বাচ্চার মাঝখানে তো কোনো বাচ্চাই নাই। তাই তোর স্বামী মধ্যে আজ্ঞা করি ধরিয়া কইরা আমি ডরাইলাম, তুমি দোয়া ভাঙবো, আমি ডরাইলাম বলে খিতা হয়েছে বলে ওলা ওলা। আমি দেখি আমার হাতের উপরে ছোট দোকান আর খালি আমিন আমিন হয়, আমার তো ডর লাগে, তুমি আমারে ধরো বলে ডরাইবার কোনটা নাই। ও যে আপনার যে এলান হয়েছে আল্লাহর ওলি, তো কি আল্লাহর যে আমরা দুয়ারে কবুল করছে এই ওলির এলানে আজকে আমরা নিদর্শন দেখাই না। ও বিবি মহতরমা তোমার যে বাচ্চাটা জন্ম লইব ও বাচ্চার নিদর্শন তুমি এখানে আর খেয়ে গেছে কইও না। দেখা গেছে ওই 80 বছরের বুড়ি পরে হামেলা হইয়া তানোর গর্ভ থেকে এক সন্তান জন্ম লইছে, তানোর নাম রাখছেন অলিউল্লাহ। আর তাই বড় হওয়ার বাদে তানোর বাবার কাছে পড়িয়া মুহাদ্দিস হইছেন। এই নইলা অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, এই মুহাদ্দিস সাহেবের ছেলে মুহাদ্দিস সুবহানাল্লাহ। তো মাজার ভাঙ্গা থাকলে আপনি অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির মাজার, আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভির মাজার, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভির মাজার, এর বাদে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাজার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার, এগুলো বানি আস্তে আস্তে। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। এই সমস্ত